13 নম্বর অঙ্কে কি বলছে সেটাকে খেয়াল করি, তারপর অঙ্কের সমাধান করব। দেখেন 13 নম্বর অঙ্কে বলছে x পাওয়ার a ডিভাইডেড x পাওয়ার b, পুরোটার পুরো পাওয়ার হচ্ছে 1/ab ইনটু x পাওয়ার b ডিভাইডেড x পাওয়ার c, পুরোটার পুরো পাওয়ার হচ্ছে 1/bc ইনটু x পাওয়ার c ডিভাইডেড x পাওয়ার a, পুরোটার পুরো পাওয়ার হচ্ছে 1/ca ইকুয়াল টু 1। এটাকে কি বলছে প্রমাণ করতে হবে। আমাদের দুইটা পক্ষ দেওয়া আছে, যেখানে একটি মান দেওয়া আছে বাম পক্ষে, একটি দেওয়া আছে ডান পক্ষে, দুইটি মান প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব দেখেন, আমরা সরাসরি বাম পক্ষ নিয়ে ডান পক্ষের মান বের করব। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু x পাওয়ার a ডিভাইডেড x পাওয়ার b, এরপরে পাওয়ার হচ্ছে 1/bc 1/ab কিন্তু x পাওয়ার b x পাওয়ার c, এটার পুরো পাওয়ার হচ্ছে 1/bc ইন্টু x পাওয়ার c x পাওয়ার a, এটার পুরো পাওয়ার হচ্ছে 1/c। এখন আমি দুইটা জিনিস শেয়ার করবো এখানে। যদি বেজ সেম হয় এবং তারা বিয়োগ ভাগ আকারে থাকে, মনে করেন এই হচ্ছে বেজ এ, এই হচ্ছে বেজ এ, বেজ সেম, তারা ভাগ আকারে আছে, যে পাওয়ার বিয়োগ হবে। কি বললাম? বেজ সেম, তারা ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হবে। আর একটা কথা হচ্ছে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়ে যাবে, পাওয়ার গুণ হয়ে যাবে। দেখেন আমি কেন বললাম, এই কথাটা কেন বললাম সেটা আমরা অঙ্ক করতে হলে খেয়াল করব। এখন অঙ্কে আসি। দেখেন প্রথমেই অঙ্কে যেটা বলছে যে বেজ কি এক্স, এক্স পাওয়ার এ ভাগ এক্স পাওয়ার বি, তাহলে বেজ সেম। কি বললাম? বেজ সেম হলে পাওয়ার বিয়োগ হয়। বেজ সেম হলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। এই জন্য বললাম যে বেজ সেম হলে পাওয়ার বিয়োগ হয়। a মাইনাস বি বিয়োগ হয়েছে, এরপরে পাওয়ার কত? 1/ab ইন্টু বেজ সেম ভাগ আকারে পাওয়ার কি হবে? বিয়োগ হবে, বিসি পাওয়ার বিসি ইন্টু এক্স পাওয়ার সি মাইনাস এ পাওয়ার সি। বেজ সেম, তারা ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। আর একটা কথা কি বলেছি এবার খেয়াল করেন, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ার কি হয়ে যায়? গুণ হয়ে যায়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে দেখেন এইটা আপনার a মাইনাস বি এক্স এর পাওয়ার, এইটার পাওয়ার আবার কত আছে? 1/ab। ঠিক একইভাবে খেয়াল করেন b মাইনাস সি, এরপরে পাওয়ার কত? 1/bc। আবার দেখেন c মাইনাস a, এর পাওয়ার কত? 1/c। তাহলে পাওয়ারের পাওয়ার কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে x পাওয়ার a মাইনাস বি বাই ab ইন্টু এক্স পাওয়ার বি মাইনাস সি বাই বিসি ইন্টু এক্স পাওয়ার সি মাইনাস এ বাই সি। এখন আরেকটা কথা খেয়াল করেন, এখানে যদি বেজ সেম হয় এবং তারা গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যায়। কি বললাম? বেজ সেম, তারা গুণ আকারে সে পাওয়ার যোগ হয়ে যাবে। এরপর কত? এম প্লাস এম। বেজ সেম থাকলে তারা গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে খেয়াল করেন আমাদের এখানে বেজ হচ্ছে এক্স এক্স এক্স, বেজ সেম একটা এক্স, পাওয়ার কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে a মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি। দেখেন তো এই তিনটা লসাগু করা যায় কিনা? এক্স পাওয়ার তিনটা লসাগু কত হয়? এ বি সি। এই এ দ্বারা যদি এ বি সি কে কাটে, মনে করেন এখানে আছে এ বি, এ বি, এ বি কে যদি এ বি সি দ্বারা ভাগ করেন থাকবে কি? সি। তাহলে সি ইন্টু এ মাইনাস বি প্লাস এ বি সি দ্বারা ভাগ করেন এ বি সি কে, তাহলে কত থাকবে? এ। তাহলে এ ইন্টু বি মাইনাস সি প্লাস এখানে সি এ দ্বারা এটাকে ভাগ করেন, তাহলে কত হবে? শুধু থাকবে হচ্ছে বি, তাহলে সি মাইনাস এ। এখন উপরে এটা গুণ করা যায়, দেখেন তো গুণ করা যায় কিনা। দেখেন সি গুণ আছে হচ্ছে এ মাইনাস বি এর সাথে, এ গুণ আছে বি মাইনাস সি এর সাথে, বি গুণ আছে সি মাইনাস এ এর সাথে। তাহলে এক্স হচ্ছে আপনাদের বেজ, এইটার লসাগু কত হয়েছে আপনার? এ বি সি। এবার উপরে গুণ করেন, উপরে গুণ করবেন কিভাবে? সি এর সাথে প্রথমে এ গুণ করেন, তাহলে এ সি মাইনাস বি সি, ওই যে মাইনাস প্লাস এ এর সাথে বি গুণ এ বি, এই প্লাস এ মাইনাস এ মাইনাস এ সি এর সাথে গুণ, আবার প্লাস বি এর সাথে প্রথমে কি গুণ? সি গুণ, তাহলে বি সি, এই প্লাস এ মাইনাস এ মাইনাস
এই বি এর সাথে কি গুণ করব এ, তাহলে বি এ বা এ বি, এ হচ্ছে আপনার গুণ ছিল। দেখেন এবার খেয়াল করেন যে এখানে আপনার এসি আছে কি প্লাস, এখানে এসি আছে কি মাইনাস, প্লাস সে মাইনাসে কেটে গেলে শূন্য হয়ে যায়। তাহলে এইখানে বিসি আছে কি মাইনাস, এখানে বিসি আছে কি প্লাস, তাহলে একের মধ্যে একবার দিলে কত শূন্য হয়ে যায়। তাহলে এ বি প্লাস এ বি মাইনাস, তাহলে বাদ দিলে কত হয় শূন্য হয়ে যায়। তাহলে আপনার এইখানে লাইনটা আসে হচ্ছে এক্স পাওয়ার শূন্য থাকে উপরে, তার নিচে কত আছে এ বি সি, তার মানে কত, এটার মান হচ্ছে এক্স পাওয়ার জিরো। আপনি কি জানেন এক্স পাওয়ার জিরো বা এ পাওয়ার জিরো কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তাহলে এটার মান কত হয়, এ পাওয়ার জিরো ইকুয়াল টু শূন্য মানে কত ওয়ান, এ পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে এক্স পাওয়ার জিরো মানে ওয়ান। শুধু এখানে এ না, কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় সেটার মান হচ্ছে ওয়ান। এইটা যদি খেয়াল রাখেন তাহলে এই অঙ্কগুলোর সমাধান করা যাবে। তাহলে আপনাকে আমি এই 13 নম্বর অঙ্কের সমাধান করে দিয়েছি। 13 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝে তারপরে আপনি 9 থেকে 15 নম্বর অঙ্কের সমাধান যখন করবেন দেখবেন আপনি সব অঙ্ক পারেন। চেষ্টা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ।